জেনেছিলাম ঈমান, তাওহীদ, রিসালাত, আকীদা এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ জেনেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আল্লাহর হাবিবের রিসালাতের উপর, পৃথিবীতে অন্য নবীদের রিসালাতের উপর আমরা কিছু আলোচনা করেছি। আজকেও আমরা এই নবী পাকের এই পৃথিবীতে আগমনের মাস উপলক্ষে আজকেও আমরা সেই নবীর শান নিয়ে কিছুটা জানার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষে দান করেন, সবাই বলি আমিন। আজকের বিষয়টা হলো আল্লাহর হাবিব অন্য নবীরা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা সেটা মানি। এই বিদায় নেওয়া, অফাত বরণ করা, কবরের জগতে থাকা মানে মৃত্যুবরণ করা, বা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়গুলো নিয়ে আমরা দলিল আদিল্লার আলোকে জানব। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। মহান আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ এর অস্তিত্ব যেখানে আছে, প্রাণী জগৎ যেখানে আছে, মরণ সেখানে আছে। মানে আজরাইলের সাথে মোলাকাত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে মানুষ আমরা যত পলায়ন করি না কেন, আমরা মৃত্যুর কাছে যাওয়া লাগবে না, সময় মতো মৃত্যুর আজরাইল আমাদের কাছে যাবে। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের আমলে একজন লোক এসে তাকে বলল যে, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমাকে দেন, দিবেন কিনা ওয়াদা করেন। আল্লাহর নবী বললেন, চাও, যদি দেওয়ার মতো হয় দেব। তো সে বলতেছে, হে আল্লাহর নবী, আমি মৃত্যুবরণ করব না, এই জিনিসটা আমাকে একটু আল্লাহর থেকে আইনা দাও। সুলাইমান নবী বললেন, না, সম্ভব না, অন্য কিছু চাও। আমি নবী তো চলে যেতে হবে। সুবহানাল্লাহ। ওই লোক বলল, ঠিক আছে, তাহলে আমাকে আরেকটা জিনিস চাই, চাও। সে বলল, হে আল্লাহর নবী, আপনার তক্তে সুলাইমানিটা আমাকে দেন। ওই তক্তে সুলাইমানিটা সে হাওলাত নিল, সে এই তক্তে সুলাইমানের উপরে উঠল। ওঠার পরে তক্তে সুলাইমানিকে বলল, ও তক্তে সুলাইমানি, আমাকে তুমি এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে প্রাণী জগতের কেউ নাই। তার চিন্তা হইল, যেখানে প্রাণ নাই সেখানে আজরাইলও নাই। তার চিন্তা হলো, যেখানে প্রাণী জগৎ নাই ওইখানে আজরাইলের কোনো কাজ নাই। কিন্তু সে একটা প্রাণ, এটা ভুলে গেছে। সে বলতে দেরি তক্তে সুলাইমানি এমন এক জায়গায় নিয়ে গেল, আসলে এমন এক নির্জন বন জঙ্গলে তাকে নিয়ে গেল। যাওয়ার সাথে সাথে আজরাইল বলতেছে, বাবা, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি নেমে আসেন। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচার জন্য কত কৌশল করলো। ওইখান থেকে নামার সাথে সাথে আজরাইল, মানে আজরাইল আগেই রেডি, তার মানে তার মৃত্যু হবে সেখানে। সুবহানাল্লাহ। যাইতে দেরি, বলতেছে আজরাইলকে ওই লোক বলতেছে, আরে বলো কি, তুমি কে? আমি আজরাইল। আরে এই তোমার ভয়ে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য এই টিক্স করলাম। কয়, বাবা, ভুলে গেছো, তুমিও একটা প্রাণ, আর তোমার মৃত্যু এইখানে আছে বিদায় তোমার মনে এই লারা দিছে যে তুমি তক্তে সুলাইমানি লইয়া এইখানে আইবা। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যু হবে, এটা সত্য, নির্ধারিত টাইমে হবে, নির্ধারিত স্থানে হবে। সুবহানাল্লাহ। তবে মরণের মধ্যে ভাগ আছে।
কাফের বেঈমানের মরণের ধার আলাদা, সাধারণ মুমিন মুসলমান আমলে ঘাটতি তাদের মরণ হবে আলাদা, আর প্রকৃত আল্লাহওয়ালা মুমিন তাদের মরণ হবে আলাদা। আলাদা বলতে আজরাইল আরেকজন না, মানে শাস্তি, আজাব নাজাব, সম্মান, এই বিষয়টা। ওলি আল্লাহ, আল্লাহওয়ালা বান্দা যারা, তাদের মৃত্যু হবে এমন সম্মানের সাথে। আর যারা আল্লাহর নবী ছিল তাদের মৃত্যু কিভাবে হয়েছে, সুবহানাল্লাহ, অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক আলাদা, একেবারেই আলাদা। আর আমাদের দেশের এই জ্ঞান পাপীগুলো বলে নবীরা মরা কবরে মইরা রয়েছে, কন্যা নাউজুবিল্লাহ। না, মরার সময় তো ভেদ, কবরে তো একেবারেই আলাদা। দলিল নিবে আমরা। কোরআন শরীফ আল্লাহ এক জায়গা বলেছেন, ইউহিল আরদ বাদা মাউতিহা, এই পৃথিবীর জমিনগুলো একবার মরে, জমিনটা মরে, মৃত্যুর পরে আবার জিন্দা হয়, এই জিন্দা হওয়ার পরে আবার হয়তো মরে। মানে হইল রৌদ্রের সময় শুকিয়ে জমিন পানি শূন্য হয়ে গাছ গাছরা একেবারে মরার কাছে চলে যায়, পানি আসলে সে আবার জীবিত, মানে সতেজ হয়। এটাকে আল্লাহ বুঝিয়েছেন। তো চিন্তা করেন, মৌত শব্দটা জমিনকে শুকিয়ে যায়, এটাকেও মৌত আল্লাহ নিজে এক জায়গায় না বহু জায়গায় ব্যবহার করেছেন। এটা কি আজরাইলে মারেও? আজরাইলে মৃত্যু দেয় জমিনকে? না। তার মানে বলতেছিলাম নবীদের মরণ। এবার আসুন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ সূরা বাকারায় বলেছেন। কাদের ব্যাপারে? নবীদের ব্যাপারে না। আমার আপনার মতন সাধারণ যারা মুমিন মুসলমান, তারা যদি কোনো ক্ষেত্রে আল্লাহর দ্বীনের জন্য কোনো একটা কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ বলছেন, কি বলছেন আল্লাহর ভাষণে, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, আমওয়াতুন, তোমরা তাদেরকে মৃত বলিও না। খেয়াল করবেন, আমার আপনার মতন সাধারণ মুসলমান যদি আল্লাহর দ্বীনের জন্য লড়াই, আন্দোলন, সংগ্রাম এগুলো করতে গিয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ পরিষ্কার বলছে এইদেরকে মৃত্যু বলল না, এরা মরা না। সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআনের আয়াত। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মরে, আমওয়াতুন, বরং আল্লাহ বলেছেন বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আর কেমন জীবিত এটা তোমরা জানো না। পরিষ্কার কথা, কোরআনের আয়াত। আচ্ছা বলেন, সাধারণ গুনাহগার আমার আপনার মতন পাগল নগণ্য জঘন্যরা যদি দিনের কাজ করতে গিয়ে মরার কারণে আমাদের যদি এটা হয়, মানে স্পষ্ট কথা, তাদেরকে মৃত বলিও না, বলো তারা জীবিত। নবীরা মরা না জেতা কবরে, এটা প্রশ্ন করাও চলে? প্রশ্নও চলে না মিয়া, দলিলও লাগে না। সুবহানাল্লাহ। তবে মরেছেন তো ঠিক, ওইটা দলিল দেয় শুধু। এবার আসুন, দুনিয়ার জমিন থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নবীরা চলে গেছেন কবরে, এটা তো সত্য। এটা তো সত্য যেহেতু এটা তো আল্লাহ বলবেনই, বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ নবীকে বলেছেন, ও নবী আপনিও মরবেন, আপনার আশেপাশে যারা আছে সবাই মরব।
সুবহানাল্লাহ। তার কারণ আজরাইলের সাথে দেখা হবে, মরতে হবে, দুনিয়া থেকে যেতে হবে। এই যে রুহু আর দেহ আলাদা হওয়া বিষয়টা, এটা তারও হবে, এই জন্য আল্লাহ বলেছেন, এটা তো মানি। এবার শুরু হইল কবরের জীবন। সুবহানাল্লাহ। এই বেঈমানরা, কিছু একেবারেই পথভ্রষ্টরা, তারা বলতে চায় কবরেও মরা। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরেও ওনার দেহ মুবারক এই আমাদের মতন সাধারণ মানুষের মতন। আল্লাহু আকবার। না, বিষয়টা এমন না। যখন আমরা কোনো কথা বলবো, একটা হাদিস আর একটা আয়াতের তর্জমা পড়ে বলবো না। আমরা কি করব? যেই বিষয়ে বলবো, এই বিষয়ে যত কথা আছে, কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণে, সবগুলোকে সামনে রেখে একটা কথা বলবো। একটা আয়াত পাইলাম, আর কথা বলা যাবে না। একটা হাদিস পাইলাম, এর উপর ভিত্তি করেই একটা ডিসিশন দেওয়া যাবে না, এটা ভুল হবে। এর আলোচ্য বিষয় যা আছে সবগুলো নিতে হবে, নিয়ে মানুষকে জানাতে হবে। জানালে কি হবে? এটা সঠিক হবে। আর না হয় কি করবে? কি হবে? কয়দিন পরে পরে তওবা করতে হবে, যে এটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। এগুলি সব হলো গোরামির ফসল। গোরামি করছি আমরা জীবনে অনেক। মীমাংসার পথে যাই নাই, মিলের পথে যাই নাই, শুধু বিভক্তের পথে গিয়েছি। আর আমার দলীয় লোক একটা বিষয় দিয়েছে, শুধু এটাই মেনেছি, আর কিছু অ্যালাউ করি নাই। এটা হচ্ছে আমাদের পতনের, আমাদের নির্বুদ্ধিতার, আমাদের হেরে যাওয়ার, আমাদের জনসম্মুখে প্রশ্নবিদ্ধ হওয়ার 1 নম্বর কারণ। তাই আমরা সব বিষয় সামনে রেখে কথা বলতে হবে। এবার আসুন আমরা দলিলে চলে যাই। আল্লাহর নবীরা সম্পর্কে আমাদের আজকের বিষয় হলো নবীগণ, তাদের কবরে আমাদের সাধারণ মানুষের মতন মরা পচা নাকি কি অবস্থা, আমরা আজকে বিষয়টা সেটা। এগুলো ইমানের বিষয়, এগুলো কোনো আমলের বিষয় না, কিন্তু এটা ইমানের বিষয়, এটা ঠিক করতে হবে। যদি কারণ এখন মোবাইলের ভিতরে ওয়াজের অভাব নাই। আরব দেশে মসজিদে ক্লিনারি ছিল, আরব দেশে মসজিদে খাদেম ছিল, বাংলাদেশে আইসা বড় শায়েক, পুরা কফাইল্লা জাতির পুরা কফাইল্লা শায়েক নাকি? তা আমাদের কপাল পোড়া। তো এই জন্য আমাদের এই বিষয়গুলি বলা দরকার। অফেন্সের বিপক্ষে ডিফেন্স। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মারারতু আলা মূসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। মুসলিম শরীফের এক জায়গার মধ্যে আছে যে আল্লাহর নবী বলেছেন যে আমি যখন মেরাজের রাত্রে মিশরের লাল উপত্যকা মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। মরা ফসা দুর্গন্ধ, তাই না? আবার খারিয়া নামাজও পড়ে। আছে কোনো যুক্তি? না। আল্লাহর নবী বলছেন নবীরা কবরে জীবিত। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেক সমস্ত নবীরা, বললাম না নবীর আলোচনা করেছি না গত সপ্তাহে, নবীকে বহু বচনে বলে আম্বিয়া, মানে সমস্ত নবী। আল্লাহর নবী বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবী জীবিত, ফি কুবুরিহিম তাদের কবরে, ইউসাল্লুন তারা সেখানে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। পরিষ্কার হাদিস থাকতে কিভাবে এই কথাগুলো আমরা বলি? একে একে আমরা এই সবগুলো বিষয় বলছি। তো নবীজি বললেন মারারতু আলা মূসা,
লাইলাতান উসরিয়া বিহিন্দাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর শরীফের পাশ দিয়ে আমি রাসূল যাচ্ছিলাম, আল্লাহর হাবিব বলছেন, দেখলাম মুসা নবী তার কবরে নামাজ পড়ে, তাও বইয়া না, শুইয়া না। আমরা তো অসুস্থ হলে শুইয়া বইয়া পড়ি না, শুইয়া না, কাইমুন ইউসাল্লি, দাঁড়াইয়া নামাজ পড়ি, ফি কবরি, তার কবরের ভিতরে, ফি কবরিহি, তাহার কবরের ভিতরে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো একেবারে জরুরি। আমি আগেও বলেছি, নবীদের শান এত সম্মানিত, এত ইজ্জত, একবারে হাজারবার চিন্তা করে কথা বলতে হবে যাতে একটুও বেয়াদবি না হয়। কারণ তাদের কোনো কিছু, হাঁটা চলা, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চরিত্র, আখলাক, আকীদা, দৈহিক স্ট্রাকচার, মন মানসিকতা, কোনো কিচ্ছুর সাথে জাতির কোনো সাধারণ মানুষের সাথে তুলনা হয় না। আলাদা, একদম আলাদা। আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাদেরকে আলাদাভাবে, দায়িত্ব তাদের আলাদা। সুবহানাল্লাহ। তারপরে আমরা আরো বলবো, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী যখন এই পৃথিবী থেকে চলে যাবেন তার সম্পর্কে একটা হাদিস আমরা বলবো। আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করেন, একবারে বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সুস্থ থাকা অবস্থায় মাঝে মধ্যে বলতেন, আমাদেরকে বলতেন, নবীদের মৃত্যুর সময় যখন আসত তখন মৃত্যুর আগে তাদেরকে, সব নবীদেরকে, তাদেরকে জান্নাতের যেই ঠিকানাটা তাদেরকে আগে দেখানো হতো। সুবহানাল্লাহ। জান্নাতে যে তাদের ঠিকানাটা, ওইটা আল্লাহ আগে তাদেরকে স্পষ্ট করতো, দেখাইতো। আমগরে দেখায়, আমগর তো হুঁশ থাকে না। সুবহানাল্লাহ। একটা এই হাদিসের মধ্যে একটা কথা। তারপরে মা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি আরো বলেছেন, নবীরা যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হবে আল্লাহ তাদেরকে এখতিয়ার দিতেন, অধিকার দিতেন, জিজ্ঞাসা করতেন, তুমি কি দুনিয়ায় থাকবা নাকি আখেরাতে চলে যাইবা? চিন্তা করেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এই কথা বলা হয় না, কাউকে না, নবীদেরকে স্পষ্ট, নবীর বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন নবীদেরকে আল্লাহ এখতিয়ার দেন, এই ইচ্ছা স্বাধীনতা দেন, মৃত্যুর আগে এই কথা জিজ্ঞাসা করান ফেরেশতাদের মাধ্যমে, আপনি কি এই দুনিয়ায় থাকবেন নাকি চলে যাইবেন, মানে আপনার ইচ্ছা। সুবহানাল্লাহ। কি সম্মান! আম্মাজান আয়েশা বলেন, তারপরে ওই নবী যেই সিদ্ধান্ত নেন, নবীরা তো অবশ্যই আল্লাহর হুকুমে আখেরাতের সিদ্ধান্ত নেবেন, এটা জানা কথাই, সবাই আখেরাতের সিদ্ধান্ত নিয়েছেন, চলে গেছেন। তারপরে মা আয়েশা বলেন, আল্লাহর নবী যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখন তানার মৃত্যুর সময় যখন হলো, ওফাত মুবারকের সময় যখন হলো, তখন তিনি অসুস্থ ছিলেন। আমার উরুর মধ্যে, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে তার মাথাটা ছিল। একটু অসুস্থতার কারণে একটু হালকা হুঁশ হারিয়ে ফেললেন, আবার হুঁশ হলো। তারপরে হঠাৎ নবীজি তাদের বাড়ির ছাদে অথবা উপরের দিকে তাকালেন আর বললেন, আল্লাহুম্মা রফিকুল আলা, দোয়া করলেন, বালির রফিকুল আলা। কেউ কেউ বলেছেন যে নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যেতে বলেছেন যে ইন্নালিল মাউতি সাকারাতুন, অথবা ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি, অথবা বালির রফিকুল আলা। এই হাদিসে এসেছে নবীজি বলেছেন, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহ
আমি আমার সেরা বন্ধুকে পেয়েছি, বড় বন্ধুকে পেয়েছি। মানে এখানে আল্লাহকে বুঝিয়েছেন, আমি আমার আল্লাহ বড় বন্ধুকে পেয়েছি। সুবহানাল্লাহ। নবীজি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখনের এই ঘটনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস, স্পষ্ট হাদিস। তারপরে নবী আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিল আরদে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবীজি বলেছেন, দুনিয়ায় থাকতে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও, এভাবেই ওলামায়ে কেরাম বলেন এই হাদিসের অর্থ। নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাওয়ালিল আরদে, এই জমিনটাকে আমি রসুলের কাছে সংকীর্ণ করে দিয়েছেন, ছোট ছোট। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা আছে সব দেখি। সুবহানাল্লাহ। কোনো উলামায়ে কেরাম বলেন এটা নবীজি পৃথিবীতে থাকতে সারা পৃথিবীর সব দেখত, এখন আর দেখে না। কিন্তু না, আরও কিছু উলামায়ে কেরাম বলেন নবীজি দুনিয়ায় থাকতেও দেখত, এখনো রওজা মুবারকে বসে তিনি এখনো দেখেন। আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাইয়ুন ফি রাওজাতিহি শরীফা ফি মাদিনাতিল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে তার জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা মুবারকে জীবিত। কিভাবে সেটাও আসতেছে। একটা হাদিসের মধ্যে এসেছে, স্পষ্ট হাদিস, মা মিন আবদিন ইউসাল্লিমু ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। মিশকাত শরীফের মধ্যে স্পষ্ট হাদিস এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন, আমি নবীকে যখন কেউ মা মিন আবদিন ইউসাল্লিমু, যখন কোনো বান্দা মুসলমান আল্লাহওয়ালা যখন আমাকে কেউ সালাম দেয়, সুবহানাল্লাহ, কেউ সালাম দেয়, মা মিন আবদিন ইউসাল্লিমু, কেউ যখন আমাকে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলা রুহি, আল্লাহ আমার রুহু আমাকে ফিরিয়ে দেয়। তারপরে হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, আমি নবী নিজে তার সালামের জবাব দেই, উত্তর দেই। সুবহানাল্লাহ। এখন কইবেন তাহলে তো রুহুটা দেয় আবার লইয়া যায়, তো মরা না, এই সুযোগ নাই। যদি এই হাদিসটা দিয়া দলিল না, দলিল হইল পরিষ্কার, নবীগণ কবরে যাওয়ার সাথে সাথে তাদের রুহু আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, এভাবেই জীবিত আছেন। সুবহানাল্লাহ। এখন যদি ওইটাও ধরি সমস্যা নাই। ভারতে যখন 140 কোটি মানুষের মধ্যে 40 কোটি মুসলমান যখন কেউ সালাম দেওয়া শেষ করে, পাকিস্তানের মুসলমান সালাম দেওয়া শুরু করে হয়তো 1 মিনিট পরে, 1 মিনিট পরে হয়তো আফগানিরা শুরু করে, 1 মিনিট পরে হয়তো রাশিয়ানরা শুরু করে, 1 মিনিট পরে হয়তো ইরানিরা শুরু করে, 1 মিনিট পরে হয়তো তুর্কিরা শুরু করে, 1 মিনিট পরে হয়তো ইউরোপও শুরু করে, 1 মিনিট পরে হয়তো আফ্রিকা শুরু করে, 1 মিনিট পরে হয়তো আরব শুরু করে, 1 মিনিট পরে হয়তো দক্ষিণ আমেরিকা শুরু করে, 1 মিনিট পরে হয়তো উত্তর আমেরিকা শুরু করে, 1 মিনিট পরে হয়তো অস্ট্রেলিয়া শুরু করে, 1 মিনিট পরে হয়তো চায়নারা শুরু করে, 1 মিনিট পরে হয়তো ইন্দোনেশিয়া শুরু করে। এইভাবে নবীর দুরূদ 24 ঘন্টা চলতেই থাকে। সুবহানাল্লাহ। যদি এইটাও ধরি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী ফি রাওজাতিহি শরীফা, এগুলো কোনো যুক্তি না, তর্ক না, ডাইরেক্ট হাদিসগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা
একটা হাদিসের মধ্যে এসছেন যে আল্লাহর কোনো বান্দা যখন একদল ফেরেশতা জমিনের মধ্যে থাকে, তাদের কাজ হলো এটা খুঁজে বের করা কে আমাকে সালাম দেয় দরুদ পড়ে, আর ওই দরুদগুলো আমার কাছে এনে এনে পৌঁছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে মেশকাত শরীফ এসছে, নবীজি বলতেছেন তোমরা আমার প্রতি দরুদ শরীফ পড়ো বেশি বেশি। সাহাবায়ে কেরাম জানার জন্য প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মরে যাবেন, দরুদ পড়া কি লাভ হইব? নবীজি স্পষ্ট বললেন, ইন্নাল্লাহা হাররামাল্লাহু আলাল আরদ আজসাদাল আম্বিয়া, আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মুবারক জমিনের জন্য ভক্ষণ করা খাওয়া একবারে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলো থেকে স্পষ্ট বুঝে নিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি